মালদা গাজলের ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের পরিচালিত সার্বজনীন দুর্গাপুজো কমিটির বৃহস্পতিবার হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠানে। যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ সেদিন সন্ধ্যায় এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে প্রচুর মানুষ ভিড় জমায় মন্দির প্রাঙ্গণে। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ সেখানে জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস ও জেলা সহ সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত হন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ সহ অন্যান্যরা। এদিন ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে এবং ঢাক বাজিয়ে পুজোর শুভ উদ্বোধন করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। দয়া করে মণ্ডপের ভেতরে কেউ যাবেন না, কারণ আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। সেখানে উনি গিয়ে একটু ঢাক বাজাবেন পুজোর উদ্বোধনের প্রদীপ প্রজ্বলনের পরে। তাই বাইরে থেকে আপনাদের এখানে ওনার বক্তব্য শুনুন। আপনাদের যাতে কোনো সমস্যা না হয়, কোনো ক্ষতি না হয়, সেটা আমরা সবসময় প্রার্থনা করি। তাই আমি আমার বক্তব্য শেষ করছি। কিন্তু আমি দারুণ আছি, খুব ভালো আছি। ঠাকুর দেখতে এসেছি, প্যান্ডেল দেখতে এসেছি, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে যে আপনাদেরকে দেখতে এসেছি। আসলে আপনাদেরকে দেখে আজকে সত্যি চোখ জুড়িয়ে গেল, এবং এটা আমার কল্পনারও অতীত যে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। তৎসত্ত্বেও আজকে গাজলে এত মানুষের ঢল নেমেছে, এটা সত্যি আমার অন্তরকে ছুঁয়ে গেছে। এবং নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন, কারণ আমরা আছি, কারণ আপনারা আছেন। যতদিন আপনাদের ভালোবাসা সমর্থন রয়েছে ততদিনই আমাদের এই পথ চলা। আমি প্রসেনজিৎকে অনেক ধন্যবাদ জানাই, এটা ওরই প্রয়াস। আমি সকাল থেকে 8 ঘন্টা ধরে আমি রাস্তায়, আবার এখান থেকে 8 ঘন্টা ফেরত কলকাতা যাব। থেকে গেলে হতো একটা দিন, কিন্তু এটাও আপনাদের দোষ। কেন দোষ? কারণ আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমি সাংসদ হয়ে গেছি। তাই এখন নিজের সংসদীয় কেন্দ্রেও সময় দিতে হয়। যাদবপুরে প্রচুর পুজো, কালকে সেখানে সব ডেট দেওয়া রয়েছে। তবে কিছুক্ষণের জন্য এসে মনে হচ্ছে যে মনটা আমার ভরেনি। তাই প্রসেনজিৎকে বলে দিয়েছি যে জানুয়ারি মাসে আবার আসবো, এবং জানুয়ারিতে এসে একাধারে যেরকম একটা মিছিল হবে যেটা গোটা মালদা দেখবে, ঠিক সেরকম ভাবে একটু গরম গরম ভাষণ না হলে তো মনটা ঠিক আমার শান্ত হয় না। কাজে সেই ভাষণটাও দিয়ে যাবো, সেটা একটা রাজনৈতিক কর্মসূচি হবে। এখানে প্রসূনদা এসছে, আপনাকে আলাদা করে কি বলবো, এখানেই আছেন, মানুষের সঙ্গে মিলেমিশে আছেন, এটা অনেক বড় ব্যাপার। এবং আমার বিশ্বাস যে আগামী দিন মানুষের সঙ্গেই আপনার পথ চলা আরো অনেক দূর অব্দি যাবে। কাজে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। অনেক স্মারক শুভেচ্ছা। এখানে মোজাম্মেলদা রয়েছেন, দেখা হলো, খুব ভালো লাগলো। রাজকুমার রয়েছে, রাজকুমারকে বলো ভালো করে কাজ করো, মানুষের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাও, পেছনে কোনোদিন ফিরে তাকাতে হবে না। দীপালিদি রয়েছে, এখানে XMLA রয়েছে, এবং সুশীলদা রয়েছে, এবং ব্ল্যাক ডায়মন্ড ক্লাব রয়েছে, যাদের এই প্রয়াস। এবং আমাকে বলছিল ওরা শিক্ষাই শক্তি, এইটা হচ্ছে এবার পুজোর থিম। সত্যি শিক্ষা শক্তি। এবং আমি মনে করি যে একজন মানুষের গোটা বিশ্বে, সে যেই দেশেই থাকুক না কেন, অশিক্ষিত হওয়ার থেকে বড় অভিশাপ আর কিছু হয় না। কারণ আপনি যদি অশিক্ষিত হন, তাহলে আপনাকে বেঁচে খেয়ে নেওয়ার মানুষ প্রত্যেক রাস্তার গলিতে দাঁড়িয়ে আছে। কাজে শিক্ষা সত্যিই অনেক বড় শক্তি। এবং এই যে থিমটাকে ব্ল্যাক ডায়মন্ড ক্লাব তুলে ধরেছে, আমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আপনাদের এই পুজো আরো অনেক বড় হোক, এবং আমি বারবার আসতে পারলে আনন্দিত হব। এবং 10 বছর পরে আবার যখন আসবো, তখন আমি 50 হবে, দেখো নিজেই বলে দিয়েছি কিন্তু না জেনে। আমি বলেছি 10 বছর পরে যখন আসবো, তখন যেন গোটা মালদা তথা আশেপাশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবার মুখে একটাই কথা, যে আমরা ব্ল্যাক ডায়মন্ডের ঠাকুর দেখতে যাচ্ছি। কাজে আমি সেটাই চাই। এবং অনেক মায়েরা রাস্তায় দাঁড়িয়েছিলেন, ভিড়ের জন্য অনেকে দেখতে পাননি। আমি চেষ্টা করেছি যতজনের সঙ্গে দেখা করা যায়, জনসংযোগ করা যায়। আমার ভাবিরা সব দাঁড়িয়ে আছে, ওপরে আমি দেখতে পাচ্ছি, ওখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। এবং মায়ের কাছে এটাই
কলকাতায় যা অবস্থা হয়েছে বিগত দুদিন, কিন্তু তৃণমূলের সরকার এবং কলকাতার প্রশাসন বলেই হয়তো 24 ঘন্টার মধ্যে দেখে বোঝাই যায়নি যে এত বড় একটা দুর্যোগ কেটেছে। কাজে আপনারা পুজো ভালো কাটান। এবং ওনারা বলছেন দিদি একটা গান, আমার আপনাদের দেখে একটা জিনিসই মনে হয়েছে, সেটাই আমাকে এখন গাইতে হবে, দুটো কলেই গাইবো। ও চাতক প্রয়হর নিশি ছে